Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College, Bogora. Today's my topic name is position of head word. Head word বলতে আসলে আমরা কি বুঝি? হেড ওয়ার্ড বলতে আসলে আমরা যেটাকে মিন করে থাকি সেটা হলো নাউন। একটা সেন্টেন্সের কোনটা আমরা হেড ওয়ার্ড বা কোনটা আমরা নাউন এটা কিন্তু আমরা চিনতে পারি না। তো আজকে দেখাবো যে হেড ওয়ার্ড বা নাউন কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। কারণ আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাই তখন কিন্তু এই হেড ওয়ার্ড না চেনার কারণে আমরা কিন্তু ভার্বগুলো সঠিক করতে পারি না। কারণ রাইট ফর্ম অফ ভার্বের কথাটা হলো ভার্বকে সঠিক করতে হবে, ভার্বের সঠিক রূপ। তো আমরা যখন সাবজেক্ট চিনবো না বা হেড ওয়ার্ড চিনবো না তখন কিন্তু আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো না। সুতরাং আমরা কি করব যে হেড ওয়ার্ড বা নাউন কোনটা সেটাকে আমরা আইডেন্টিফাই করব। ওকে, আমরা প্রথম নম্বর রুলস একটা শো করা হয়েছে যে প্রিপজিশন এর পূর্বে মানে প্রিপজিশনের পূর্বে বা আগে কি বসে, আমরা কি বলছি যে হেড ওয়ার্ড বসে। হেড ওয়ার্ড মানে কিন্তু নাউন। এটা কিন্তু এমন আহামরি কিছু না যে হেড ওয়ার্ড আবার কি জিনিস। হ্যাঁ, হেড ওয়ার্ড আবার কি জিনিস, আসলে হেড ওয়ার্ড অর্থ হলো নাউন। যে হেড ওয়ার্ড অর্থ হলো নাউন, যে আমরা নাউনের পজিশন, তাহলে প্রিপজিশনের পূর্বে কি বসে, সাধারণত হেড ওয়ার্ড বসে বা নাউন বসে। আমরা দুই নম্বরে বলেছি কি, দুই নম্বরে বলেছি অ্যাপোস্ট্রোফিস, অ্যাপোস্ট্রোফির পরে কি বসে, হেড ওয়ার্ড বসে বা নাউন বসে। তিন নম্বর বলেছি কি যে ডিটারমাইনার এর পরে বসে। দেখেন এখানে কি বলেছে, ডিটারমাইনারের পরে এবং অ্যাপোস্ট্রোফির পরে, এই দুটা কিন্তু পরে। এটা প্রিপজিশন বলছে, প্রিপজিশনের পূর্বে হেড ওয়ার্ড বসে আর অ্যাপোস্ট্রোফির পরে বসে এবং ডিটারমিনারের পরে বসে। এবং 4 নম্বরে বলা হয়েছে যে ডিটারমিনার প্লাস মডিফায়ার, মডিফায়ার কি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। এখানে আমরা অ্যাডভার্বও হতে পারে যে মডিফাই, যে ডিটারমিনার কি যে মডিফায়ার বা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এর পরে হেড ওয়ার্ড বসে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সের মধ্যে এখন কোনটা হেড ওয়ার্ড আমরা কিন্তু বের করতে পারবো অতি সহজে। কারণটা আমাদের চারটা শর্ট টেকনিক দেওয়া আছে। একটা হলো প্রিপজিশনের পূর্বে হেড ওয়ার্ড বসে বা নাউন বসে। ওকে, আবার বলা হয়েছে কি অ্যাপোস্ট্রফির পরে হেড ওয়ার্ড বসে বা নাউন বসে। আবার বলা হয়েছে কি ডিটারমিনারের পরে হেড ওয়ার্ডটা বসে। আবার বলা হয়েছে ডিটারমিনার প্লাস মডিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব এর পরে হেড ওয়ার্ড বসে। এখন আমরা সাস এক্সাম্পলে আমরা যাই, যে এক্সাম্পল আমরা কি দিয়েছি দেখেন, দ্য ফেট অফ মেনি পিপল ইজ অথবা আর মিজারেবল। এখন দেখেন যে এখানে ইজ দিব না আর দিব, কোনটা দিব, কোনটা অনুযায়ী মেনি পিপল বসাবো সাবজেক্ট, মেনি পিপল সাবজেক্ট হবে না দ্য ফেট সাবজেক্ট হবে। তো এখানে এক নম্বরে লজিকটা আমরা ফলো করব, যে দেখেন এক নম্বর উদাহরণ এবং এক নম্বর লজিক টেকনিকে প্রিপজিশনের পূর্বে কি বসে, হেড ওয়ার্ড বসে। তাহলে প্রিপজিশন হলো এখানে অফ, অফ হলো এখানে কি প্রিপজিশন। তাহলে অফ প্রিপজিশনের পূর্বে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হেড ওয়ার্ড। এটাকে আমরা কি বলতে পারি, হেড ওয়ার্ড বলতে পারি, হেড ওয়ার্ড। তাহলে কি দ্য ফেটটা হলো কি হেড ওয়ার্ড। তাহলে দ্য ফেট ইজ মিজারেবল হয়ে গেছে না। এখানে কিন্তু দ্য ফেট আর আমরা বসাতে পারি না। কেন, প্রিপজিশনের পূর্বে যেটা থাকে সেটাকে আমরা হেড ওয়ার্ড বলি বা সেটাই হলো নাউন। এখন এইটার অনুযায়ী আমাদের এখানে যে ভার্ব হবে সেটা হবে ইজ। তাহলে এখানে আমরা কি হেড ওয়ার্ড পেয়েছি, দ্য ফেট হলো হেড ওয়ার্ড, প্রিপজিশনের পূর্বে যেটা বসে সেটাকে আমরা হেড ওয়ার্ড বলছি, সেটাই হলো এই বাক্যের সাবজেক্ট। দ্য ফেট ইজ মিজারেবল, দেখেন হয়ে গেছে। দ্য মেনি পিপল যদি দেই তাহলে কিন্তু ভার্বটা কিন্তু ইজ হবে না। তো আমরা এইভাবে দেখবো যে আসলে এখানে এই বাক্যর হেড ওয়ার্ড কোনটা। তো আমরা হেড ওয়ার্ডের তো চারটা লজিক, বেশি নিয়ম নয়, চারটা লজিক মনে রাখলে কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব কিন্তু বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে ফাইন, এখন দেখেন নেক্সট ওয়ান, যে এখানে কি আছে প্রিপজিশন, কি প্রিপজিশন, অফ প্রিপজিশন আছে। দ্য কন্ডিশন অফ ইউ, হ্যাঁ দ্য কন্ডিশন অফ ইউ। এখন দেখেন আমি বলেছি এক নাম্বার লজিকে শর্ট টেকনিকে যে প্রিপজিশনের পূর্বে হেড ওয়ার্ড বসে, তাহলে অবভিয়াসলি দ্য কন্ডিশন হলো কি হেড ওয়ার্ড, দ্য কন্ডিশনটা কি হেড ওয়ার্ড। তাহলে যে এটা যদি দ্য হেড ওয়ার্ড হয়ে থাকে দ্য কন্ডিশন, তাহলে এখানে ভার্ব হবে দ্য কন্ডিশন ইজ, এখানে ইজ ভার্বটা হবে আর কিন্তু হবে না। কারণ এই দ্য কন্ডিশন আনকাউন্টেবল নাউন যদি আমরা ধরি তাহলে ইজ
the condition is really serious. ওকে, তাহলে আমরা এখানে কিন্তু দেখেন এই অফ এর পরে কিন্তু একটা প্রোনাউন আছে, আমরা কিন্তু এটাকে আমরা সাবজেক্ট বলে ধরতে পারি না। ওকে, কিন্তু আমরা এইটুকু এই সম্পূর্ণটুকু কিন্তু একটা ফ্রেজ বলতে পারি, একটা নাউন ফ্রেজ বলতে পারি। এই সম্পূর্ণটাকে কিন্তু আমরা দ্য ফেট অফ মেনি পিপল এইগুলোকে আমরা কিন্তু ফ্রেজ নাউন ফ্রেজ বলতে পারি। আবার দ্য কন্ডিশন অফ ইউ এটাকে আমরা কিন্তু নাউন ফ্রেজ বলতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন ভার্ব নির্ণয় করব তখন আমাদের হেড অট অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হবে। দ্য কন্ডিশন ইজ, আবার দ্য ফেট ইট। ওকে, নাম্বার থ্রিতে আমরা বলেছি যে এখানে দেখেন, এখানে দিয়েছি হলো কি অ্যাপোস্ট্রফি এর পরে বসে। দেখেন জন, এই যে জনস, জনের শেষে কিন্তু এস নাই, যার কারণে আমরা অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস বসাইছি। যেমন করিম লেখার পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, রানা যদি হয় রানা লেখার পরে অ্যাপোস্ট্রফি এস। তাহলে এখানে যদি আমরা কি বলি যে জনস সরোস, এই যে জন সরোস এর পরেরটা হেড অট হয়। দেখেন হেড অট কি বলছি আমি, যে হেড অট, যে অ্যাপোস্ট্রফির পরে কি হবে, অ্যাপোস্ট্রফির পরে যেটা থাকবে সেটা হবে হেড অট। তাহলে এখানে দেখেন অ্যাপোস্ট্রফির পরে কি হয়, হেড অট হয়। তাহলে অ্যাপোস্ট্রফির পরে এখানে এই যে জন অ্যাপোস্ট্রফির পরে তাহলে সরস আছে, তাহলে সরসটা হলো হেড অট। এখন এই হেড অট অনুযায়ী এই সরস কিন্তু আছে, এস কিন্তু আছে, এখানে সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল, তাহলে আমরা এখানে এইটা দিতে পারি। এখানে কিন্তু আমরা এই যে অ্যাপোস্ট্রফির পরে যেটা থাকে সেটাকে আমরা হেড অট বলবো, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখবো বা নাউন হিসেবে কাউন্ট করব, আর এইটা অনুযায়ী আমরা সেন্টেন্সের ভার্বটা লিখবো যে সরস আর নট ফরগেটেবল। ওকে, নেক্সট অন আমরা যেটা দিব এইটা, নেক্সট অনে কি লিখেছি, দ্য প্রিভিয়াস অ্যাক্টরস, এইটা এইখানে দেখেন এখানে কি আছে, অ্যাপোস্ট্রফি আছে। এখানে বলছি কি যে অ্যাপোস্ট্রফির পরে আমরা হেড অন ব্যবহার করি, তাহলে এখানে অ্যাক্টর এস অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, তার মানে এইটা হলো অ্যাপোস্ট্রফি এস, আর এর পরে যেটা আছে সেটাকে আমরা হেড অন বলবো, আর এইটা অনুযায়ী পরের ভার্বটা হবে ওয়াজ, এখানে কিন্তু ওয়ার হবে না। ওকে, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে কি আছে, অ্যাপোস্ট্রফির পরে হেড অট বসে বা নাউন বসে, সেই নাউন অনুযায়ী আমরা পরের ভার্বটা ইউজ করব বাক্যে। এখন দেখেন আরেকটা আমরা দিয়েছি কি, হিজ প্রসপারিটি ডিপেন্ডস অন হিজ ওন অ্যাক্টিভিটিস। হ্যাঁ, কি কথা, খুব সুন্দর কথা। এখানে আমরা কি বলেছি, ডিটারমিনারের পরে হেড অট বসে, তাহলে এই যে ডিটারমিনার আমরা জানি হিজটা হলো কি, হিজটা হলো ডিটারমিনার। তাহলে হিজ যদি ডিটারমিনার হয়, তাহলে ডিটারমিনারের পরে আমরা যেটা বসাবো, যেটা পাই সেটা হলো হেড অট বা নাউন। তাহলে এই প্রসপারিটি এটা কিন্তু দেখেন, এটা কিন্তু যে হেড অট, আমি কিন্তু ফার্স্টই বলে দিয়েছি যে হেড অট বা এখানে স্ল্যাশ দিয়ে লেখা আছে হেড অট স্ল্যাশ নাউন, তার মানে যেটা হেড অট সেটাই হলো নাউন। আমরা কিন্তু লজিক্যালি আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি যে নাউনের চেনার উপায়গুলো, তখন কিন্তু আর আই টি অয় থাকলে আমরা নাউন হয়, তা এমনিতেই বুঝতেছি প্রসপারিটি হলো নাউন। তাহলে প্রসপারিটি যদি নাউন হয় তাহলে ভার্ব হলো এইটা। তাহলে দেখেন এখানে এইটা হলো কি ডিটারমিনার, এই যে ডিতে ডিটারমিনারের পরে যেটা থাকে সেটাকে আমরা হেড অট বলতেছি, সেটাকেই আমরা নাউন বলতেছি। এই নাউন অনুযায়ী এই ভার্বটা বসেছে ডিপেন্ডস অন হিজ ওন অ্যাক্টিভিটিস। ওকে, নেক্সট অনে আমরা যেটা দেখছি যে দিস পিকচার্স, হ্যাঁ দিস পিকচার এইটা কি, এটাও ডিটারমিনার। তাহলে এটা যদি ডিটারমিনার হয়, দিস দ্যাট এগুলো তো ডিটারমিনার আমরা জানি, তাহলে দিসটা যদি ডিটারমিনার হয় তাহলে ডিটারমিনারের পরে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো, হেড অট বলবো, সেটাকে আমরা হেড অট বলবো। আর হেড অটের পরে যে ভার্বটা হবে সেটা ওই ডিটারমিনার অনুযায়ী। তাহলে পিকচার নাই কিন্তু পিকচার্স আছে, তাহলে পিকচার্স এই যে আর, এই জন্য আমরা পিকচার্স এর অনুযায়ী আর ভার্বটা নিলাম যে দিস পিকচার্স আর ভেরি এক্সক্লুসিভ। ওকে, এখানে কিন্তু আমরা দিস এর অনুযায়ী আমরা সাবজেক্টের ভার্ব বসাইনি, আমরা বসাইছি এই পিকচার্স এর অনুযায়ী, ডিটারমিনার অনুযায়ী। ডিটারমিনার পরে যে থাকে সেটা হেড অট অনুযায়ী আমরা ভার্বটা ইউজ করেছি। আচ্ছা, এট লাস্ট উদাহরণ যে মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আর অলরেডি টু গিভ ইউ সাপোর্ট। ওকে, আপনি দেখেন যে আমরা কি করেছি, এই মেনিটাও একটা ডিটারমিনার, মেনিটা কি
মেনিটাও একটা ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে এইটা কি, এটা হলো মডিফায়ার। আমরা কিন্তু এটা বলেছি যে ডিটারমিনার তারপরে মডিফায়ার, মানে মডিফায়ারের কাজ কি, যে নাউন বা প্রোনাউনকে কি করা, বিশেষায়িত করা, দোষ গুণ দেওয়া, সেটাকে আমরা বলি হলো মডিফায়ার। ওকে, তাহলে এখানে কি আছে, মেনি, মেনিটা হলো ডিটারমিনার, আর এটা হলো ইন্টারন্যাশনাল হলো মডিফায়ার, মডিফায়ার। তাহলে কি, যে ইন্টারন্যাশনাল শব্দটা কি, অ্যাডজেক্টিভ বা মডিফায়ার, বা আমরা এটা তো আমরা তো মডিফায়ারের কাজ অ্যাডজেক্টিভ করতে পারি, অ্যাডভার্ব করতে পারি, কিন্তু এই সেন্টেন্সে কি দেওয়া আছে, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইজ আ অ্যাডজেক্টিভ, এখানে আমরা কি বলতেছি, মডিফায়ার। আর এটাকে মেনিটাকে আমরা বলতেছি, মেনিটা হলো একটা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার এর পরে একটা মডিফায়ার বসবে, তারপরে যেটা বসবে সেটা হলো হেড অন, সেটা কি, হেড অন। আর এই হেড অন এর অনুযায়ী এখানকার ভার্বটা বসবে। আর দেখেন এখানে অর্গানাইজেশনস আছে, অর্গানাইজেশনস এস আছে, তাহলে সিঙ্গুলার নাই, এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে এখানে কি হবে, আর হবে। আমরা যদি প্রত্যেক সেন্টেন্সের মধ্যে এই হেড অন বা নাউন আইডেন্টিফাই করে করে ভার্ব করি, ভার্ব বসাই, তাহলে কোনো মতেই ভুল হওয়ার চান্স নাই। আর যদি আমরা এই হেড অন যদি না বুঝি বা নাউনকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বে অনেক ভুল হয়ে যাবে। তো আজকে একটা ছোট করে একটা টেবিল দেওয়া আছে, যে এই টেবিলটা আসলে কি সম্পর্কে, এই টেবিলটা দেওয়া আছে, দেখেন হেড ওয়ার্ড অথবা সাবজেক্ট। এখন আমরা হেড ওয়ার্ড বলতে কি বুঝি, হেড ওয়ার্ড কিন্তু হেড অন বলতে আমরা কি বললাম, একটা নাউনকে ব্যবহার করেছি, যে হেড অন বলতে সাধারণত আমরা একটা নাউনকে ব্যবহার করেছি, সেটা প্লুরাল হতে পারে, সেটা সিঙ্গুলার হতে পারে। ওকে, তো আমরা হেড অন এখানে ফ্রেজ বা নাউন ফ্রেজকে বোঝানো হয়েছে। এখানে দেখেন আমার সাবজেক্ট বলতে কি, একটা সাবজেক্ট কিরকম হতে পারে, একটা সিঙ্গুলার ওয়ার্ডও সাবজেক্ট হতে পারে, একটা নাউনও সাবজেক্ট হতে পারে, একটা প্রোনাউনও সাবজেক্ট হতে পারে, বা নাউন ফ্রেজও সাবজেক্ট হতে পারে, কোনো অসুবিধা নাই। তো এখানে হেড অন হলো ফ্রেজ বা নাউন ফ্রেজ। কিরকম, যে এখানে দেখেন হেড অন, এই বাক্যের সেন্টেন্স, এ বাংলাদেশি স্টুডেন্ট ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওন জব। এই যে এই বাক্যের স্টুডেন্ট হলো হেড অন, এই বাক্যের কি, স্টুডেন্টটা হলো হেড অন। দেখেন স্টুডেন্ট ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওন জব, সেন্টেন্সে কোনো তারতম্য হবে না, সেন্টেন্সটা কিন্তু হয়ে যাবে। এখন কথা হলো যে এই সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারি, এই সম্পূর্ণটাকে আমরা কি নাউন ফ্রেজ বলতে পারি, এই সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারি, নাউন ফ্রেজ। যে এ বাংলাদেশি স্টুডেন্ট, এ বাংলাদেশি স্টুডেন্ট, একজন বাংলাদেশি ছাত্র, ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওন জব, এইটুকুকে আমরা কি বলবো, এই সম্পূর্ণটাকে আমরা যে এরিয়া করলাম, এইটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এ বাংলাদেশি স্টুডেন্ট, এইটা হলো নাউন ফ্রেজ। আর আমরা যদি এই শুধু স্টুডেন্টকে দিই, এইটা হয়ে গেল এই ফ্রেজে হেড অন। এখন হেড অন অনুযায়ী যদি আমরা ভার্ব বসাই, তাহলে দেখেন স্টুডেন্ট ইজ আ ডেডিকেটেড টু জব হিজ ওন জব। ওকে, ফাইন। এখন দেখেন এখানে দ্য প্রবলেম ইন ইউ, এই বাক্য, এইটা, এই সম্পূর্ণটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই সম্পূর্ণটাকে আমরা কি বলতে পারি, এনপি, হ্যাঁ, এনপিতে নাউন ফ্রেজ। এখন দ্য প্রবলেম ইন ইউ, এই সম্পূর্ণটা হচ্ছে নাউন ফ্রেজ। আর আমরা যখন তাকে হেড অন বের করব, তখন দেখেন এই যে ইন প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পূর্বে যেটা থাকে সেটাকে আমরা কি হেড অন বলি। দ্য প্রবলেমটা হলো কি হেড অন। এখানে কি দ্য প্রবলেমটা কি, এখানে দ্য প্রবলেমটা হেড অন। আচ্ছা, এখানে আমরা কি ধরলাম, দ্য প্রবলেমটা হেড অন। আর এই যে দ্য প্রবলেম, এখানে দ্য প্রবলেমটা কি, প্রবলেমটা কি হেড অন, হেড ওয়ার্ড। আর দ্য প্রবলেম ইন ইউ, দ্য প্রবলেম ইন ইউ, এইটা হলো কি, এটা হলো নাউন ফ্রেজ। ওকে, যে এই প্রবলেমটা হচ্ছে হেড অন, আর দ্য প্রবলেম ইন ইউ হলো নাউন ফ্রেজ। এখন দেখেন দ্য প্রবলেম হ্যাজ, আমরা এই যে হেড অন অনুযায়ী যদি ভার্ব বসাই, তাহলে দেখেন দ্য প্রবলেম হ্যাজ বিন ফাউন্ড। ওকে, আচ্ছা, আমরা নেক্সট কি শিখবো, যে সাবজেক্ট। সাবজেক্ট কি, সিঙ্গুলার হতে পারে, একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে, এবং নাউন ফ্রেজও কিন্তু সাবজেক্ট হতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা কিন্তু এই যে নাউন ফ্রেজ বোঝালাম, যে দ্য প্রবলেম ইন ইউ, এটা হলো নাউন ফ্রেজ। আবার সাবজেক্ট হিসেবে কাজ করেছে, হ্যাজটা হলো তার ভার্ব। তাহলে সাবজেক্ট কি হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে,
নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে এবং একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। ওকে, এখন দেখবো আমরা এই যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ মাই বার্থ ল্যান্ড। ওকে, বাংলাদেশ কি একটা সিঙ্গেল ওয়ার্ড না? বাংলাদেশ কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে আমরা লিখেছি যে সাবজেক্ট কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। তাহলে বাংলাদেশ ইজ মাই বার্থ ল্যান্ড, এখানে কি একটা সিঙ্গেল ওয়ার্ডে কিন্তু একটা বাক্যের সেন্টেন্স হয়ে গেছে। ওকে, নেক্সট এখানে দিয়েছি কি ইউ ক্যান সলভ ইট। হ্যাঁ, হি ক্যান সলভ ইট, দে ক্যান সলভ ইট, উই ক্যান সলভ ইট। এখন এখানে কি বলেছি, নাউন অথবা প্রোনাউন আমরা কি করতে পারি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটাও দেখেন একটা সিঙ্গেল ওয়ার্ড, ইউটা একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে ইউটা একটা প্রোনাউন, ইউটা একটা কি সিঙ্গেল ওয়ার্ড এবং প্রোনাউন, তাই বলা হচ্ছে ইউ ক্যান সলভ ইট। ইউটা হলো একটা প্রোনাউন, এটা হলো ভার্ব। তাহলে একটা সিঙ্গেল ওয়ার্ড কি হতে পারে, সাবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজের সাবজেক্ট হতে পারে। এই যে আমরা লিখেছিলাম যে এখানে আমরা নাউন ফ্রেজের দ্য প্রবলেম ইন ইউ has been found, এইটা হলো কি নাউন ফ্রেজ। এইটুকুকে আমরা কি বলতে পারি, নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং নাউন বা প্রোনাউন হিসেবেও, যে রানা ক্যান সলভ ইট, এই যে নাউন, এই যে রানাটা হলো কি নাউন, এটা একটা সিঙ্গল ওয়ার্ড। তাহলে আমরা যে এই চার্ট থেকে শিখতে পেলাম কি, যে সাবজেক্ট একটা সিঙ্গল ওয়ার্ডও হতে পারে, একটা নাউনও হতে পারে, একটা প্রোনাউনও হতে পারে, একটা নাউন ফ্রেজও সাবজেক্ট হতে পারে, কোনো অসুবিধা নেই। আবার বলছে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড কি একটা ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। ওকে, যেমন হেড ওয়ার্ড, এই যে নাউন, এখানে কিন্তু আমরা এখানে সেপারেটলি একটা সেন্টেন্সকে যদি আমরা বুঝাই, দেখেন যে এখানে দেওয়া আছে কি, যে এখানে এইটা কিন্তু কি, এইটা শুধু নাউন, এটা কি শুধু নাউন। এখন দা যদি দেই, এই দা থেকে প্রবলেম পর্যন্ত দেই, তাহলে কিন্তু নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে নাউন ফ্রেজ, এটা হলো কি নাউন ফ্রেজ। এখন যদি শুধু প্রবলেম লিখি তখন শুধু নাউন হয়ে যায়। এটা হলো নাউন, প্রবলেমটা শুধু নাউন, এখানে দেন কাটা দেন, তাহলে এটা হলো নাউন, আবার এটা জয়েন নাউন ফ্রেজ। এইটুকু যদি আমি এখানে মিশাই দিই, তাহলে কি হয়ে যায়, এটা হয়ে যায় নাউন, এটা হয়ে যায় নাউন। আবার যদি এটার নিচে আন্ডারলাইন করা থাকে, তাহলে এটা নাউন ফ্রেজ হয়ে গেল। মানে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, আবার দুইটা শব্দ থাকলে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে। যদি আমার লেকচার, আজকের এই টপিকস বা লেকচার ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।